হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের পলিটি প্র্যাকটিস সেট করাবো, যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, জিকে প্রায় সব একই, তাই তোমরা জিকে যে কোনো এক্সামের জন্য পড়তে পারো। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন দেখে নিই। আর যারা পিডিএফ চাও তাদের জন্য ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। দেখো, কোশ্চেনগুলো একটু আমি লেন্থে রেখেছি। দেখো, এই কোশ্চেনটার মধ্যে তুমি 2-3টে কোশ্চেন একসাথে কম্বাইন করে পেয়ে যাবে। ওয়ান লাইনের কোশ্চেন রাখিনি, কারণ ওয়ান লাইনের কোশ্চেনে তুমি একটা কোশ্চেন অ্যান্সার পাবে, কিন্তু এখানে দেখো 2-3টে কোশ্চেনের তুমি একসাথে অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাই তোমাকে বেশি ভালো কিছু প্রোভাইড করার জন্য আমি একটু কোশ্চেনগুলো লেন্থি রেখেছি। ঠিক আছে, আর আজকাল এক্সামে একটু কঠিন কোশ্চেন আসছে দেখে একটু লেন্থি রেখেছি আমি। তো 1 নম্বর কোশ্চেনের মিলাতে বলেছে। তো যারা প্রিমিয়ার দেখছো তারা নিশ্চয়ই হয়তো কমেন্ট করে দিয়েছো। দেখো, এখন মিলাচ্ছি। 352 নম্বর ধারা হলো জাতীয় জরুরি অবস্থা, 3-এর এ। ঠিক আছে, 356 নম্বর ধারা সাংবিধানিক জরুরি অবস্থা, মানে স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন, 356। 360 নম্বর ধারা হলো আর্থিক জরুরি অবস্থা, মানে আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময় কোনটি করা যাবে না বা কোনটি করা যাবে? দেখো, অপশন আছে সকল মৌলিক অধিকার স্থগিত করা যাবে, প্রবন্ধ 21 এবং 20 এবং 21 স্থগিত করা যাবে না, 32 নম্বর স্থগিত করা যাবে না, ধারা 19 নম্বর স্থগিত করা যাবে না। এটার মধ্যে অপশন বি 20 এবং 21 স্থগিত করা যাবে না, মানে আর্টিকেল 20 এবং 21 জাতীয় জরুরি অবস্থা হলেও এটা স্থগিত হবে না। 20 নম্বর আর্টিকেলে কি বলা আছে? তোমাদের এখন মাথায় একটা কোশ্চেন আসতে পারে, কেন স্থগিত করা যাবে না বা 20 আর্টিকেলে কি বলা আছে? এটা তুমি শুনলেই তুমি বুঝে যাবে যে কেন স্থগিত হবে না। দেখো, 20 নম্বরটা বলার আগে তোমাদের 21 নম্বরটা বলে দিই। 21 নম্বর বলা আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি, মানে তোমার ব্যক্তিগত স্বাধীনতা। তুমি যদি জাতীয় জরুরি অবস্থা তোমার যদি ঘোষণা করা হয়েও যায়, তোমার ব্যক্তিগত স্বাধীনতা তোমার হরণ করতে পারবে না। ঠিক আছে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতা। এখন 20 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 20 নম্বর আর্টিকেলে বলা আছে, যদি ধরো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের ডিটেলস, তাহলে তোমরা ভালো কানেক্ট করতে পারবে। ধরো তুমি ক্রাইম করলে, তো সেই ক্রাইম করার জন্য তুমি একটা শাস্তি পাবে। ধরো তুমি ক্রাইম করার জন্য তোমার শাস্তি হলো ফাঁসির শাস্তি হলো তোমার। তো এখন ধরো তোমার ফাঁসির শাস্তি হলো 2023-এর পর তোমার 2023-এ ফাঁসির শাস্তি হয়ে গেল। 2024-এ দেখা গেল কোনো একটা অ্যামেন্ডমেন্ট বা নতুন আইনে চলে আসলো যে তুমি যে ক্রাইমটা করেছো, বা মানে তোমার মতন যে ক্রাইমটা, বা তুমি ধরো কিছু একটা চুরি করেছো বা খুন করেছো, ঠিক আছে, তোমার যে ক্রাইমটা, এই ক্রাইমটার জন্য ফাঁসির শাস্তি হবে না। তো তুমি তো 2023-এ তুমি ফাঁসির শাস্তিটা পেয়ে গেছো অলরেডি, তাই তো? তুমি 2023-এ ফাঁসির শাস্তি পেয়ে গেছো, কিন্তু 2024-এ যে অ্যামেন্ডমেন্ট করা হলো বা নতুন আইনটা করা হলো যে ফাঁসির শাস্তি হবে না, এটার জন্য তুমি কিন্তু সেই শাস্তিটা থেকে বাঁচবে না। মানে তোমার 2023-এ যে ফাঁসির শাস্তি হয়েছে, তোমার ফাঁসির শাস্তিটা থাকবে। তারপর 2024-এ যারা নতুন করে এই ক্রাইমটা করবে, যে কোনো ক্রাইম করবে, মানে এই আইনটার জন্য যে ক্রাইমটা করবে, তার জন্য ফাঁসির শাস্তি হবে না। বোঝাতে পারলাম? যদি বোঝাতে পারি অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো তাহলে এই 20 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে
তুমি যেই সময় থাকবে সেই সময়ের রুলসের উপর ভিত্তি করেই তোমাকে শাস্তি দেওয়া হবে। তুমি আর সেই সময়ের ভিত্তিতে আগের আইন হিসেবে তোমাকে শাস্তি দেওয়া হবে না, বা 2024 আইন হিসেবেও তোমাকে শাস্তি দেওয়া হবে না। যেই সময় তুমি ক্রাইম করেছো সেই সময় যেই আইন থাকবে সেই আইন হিসেবে তোমাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, তো চলো একদম ডিটেলস বুঝিয়ে দিলাম। এরপরে আর এখানে 20 নম্বর আর্টিকেলে কিচ্ছু বোঝানোর নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে, এ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কতবার? ন্যাশনাল ইমার্জেন্সি কতবার ঘোষণা করা হয়েছে? দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি তোমাকে আগের এই ভিডিওটায় ন্যাশনাল ইমার্জেন্সিতে মানে ইমার্জেন্সি থেকে অনেক কটা কোশ্চেন আছে, তুমি ভালো করে দেখবে। তো দেখো, জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষণা করা হয়েছে? 3 বার ঘোষণা করা হয়েছে। তোমাদের এখন ডিটেলস একটু বলে দিই। 3 বার হচ্ছে কবে কবে ঘোষণা করা হয়েছে। দেখো, অ্যাট ফার্স্ট 1962 থেকে 1966-তে যখন চায়নার সাথেও ওয়ার চলছিল, চায়নার সাথে ওয়ার চলছিল তখন। তারপর 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার চলছিল তখন। আর নেক্সট লাস্ট 1975 থেকে 1977-এ যখন ইন্টারনাল ডিস্টারবেন্স চলছিল, মানে ভারতের মধ্যেই যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছিল, সেটার জন্য ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো হয়েছিল। কার সময় এটা হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময়, মনে রাখবে, ইন্দিরা গান্ধীর সময়। আর 1971-এ ভিভি গিরি ছিল তখনকার প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট, যখন একটি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন কি হয়? ঠিক আছে, সরকারি ঋণ পরিশোধ বন্ধ হয়ে যাবে, নাকি সরকারি কর্মচারীদের বেতন প্রদান স্থগিত রাখবে, বা যে কোনো শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা হ্রাস করা হতে পারে, কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে না। এর মধ্যে অপশন সি, যে কোনো শ্রেণীর কর্মচারীর বেতন ভাতা হ্রাস করা হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। প্রথম অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা সীমাবদ্ধ করা যেতে পারে কত মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত। অপশন সি, 6 মাস পর্যন্ত। যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। আর যারা প্রিমিয়ার দেখো কিন্তু কমেন্ট করো না, তাদের জন্য বলছি, যদি ভুলও হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। কারণ কি বলো তো, যদি ধরো এই কোশ্চেনটা তুমি হয়তো ভুল জানো এটা, বা তুমি কমেন্ট করলে এটা 60 ডেজ, তো তুমি যখন এটা কমেন্ট করবে আর আমি যখন ঠিক অ্যান্সারটা বলবো তখন তোমার মাথায় এটা এক্সামের সময় ক্লিক হবে যে আমি এটা কমেন্ট করেছিলাম, 60 দিন কমেন্ট করেছিলাম, এটা ভুল হয়েছে, এবং 6 মাসটা স্যার বলে দিয়েছিল ঠিক। ঠিক আছে, এইভাবে তোমরা যদি কমেন্ট করো, এটা একটা ফেসিলিটি, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভুল হোক বা ঠিক হোক অবশ্যই কমেন্ট করবে। তো চলো নেক্সট কোশ্চেন। রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এই সময়ের জন্য, মানে কত সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? দেখো, 6 মাস, মানে রাষ্ট্রপতি শাসন 6 মাস করে এক্সটেন্ড করা যেতে পারে। ম্যাক্সিমাম কত মাস পর্যন্ত এক্সটেন্ড করা কত দিন পর্যন্ত? 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। 6 মাস করে, 6 মাস হবে, তারপর আবার আইন পাস হবে, তারপর আবার 6 মাস এক্সটেন্ড হবে, মানে সংসদে। ঠিক আছে, তারপর আবার 6 মাস এক্সটেন্ড হবে, এভাবে 6 মাস করে 3 মাস পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে। দেখো, এখন পাঞ্জাবে সবথেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল 8 বার। পশ্চিমবঙ্গে কতবার হয়েছিল? 5 বার। এবং পাঞ্জাবে সবথেকে বেশি দিন পর্যন্ত হচ্ছে কী বলে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। কতদিন পর্যন্ত? 3510 দিন পর্যন্ত জারি ছিল। 3510 দিন পর্যন্ত জারি ছিল রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, নেক্সট। জরুরি অবস্থা ঘোষণার সময় ঘোষণা করা যেতে পারে কোথায়? অপশন
ডি, সমগ্র দেশ বা ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট, জরুরি অবস্থা ঘোষণার সময় লোকসভার মেয়াদ একটি সময়ের জন্য বাড়ানো যেতে পারে। মানে কত সময়ের জন্য বাড়ানো যেতে পারে জরুরি অবস্থা ঘোষণার সময় লোকসভার মেয়াদ? লোকসভার মেয়াদ একবারে 1 বছরের জন্য বাড়ানো যেতে পারে, 1 বছরের জন্য। এটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় 1 বছরের জন্য বাড়ানো হয়েছিল, মানে 5 বছর লোকসভার, তোমাদের জানো তোমরা 5 বছর লোকসভা 5 বছর পর্যন্ত চলতে পারে। তারপর তিনি করেছিলেন 5 বছর থেকে 6 বছর করেছিলেন, মানে 1 বছর বাড়িয়েছিলেন ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, 1 বছর বাড়ানো হয়েছিল। ভারতের সংবিধানের 340 অনুচ্ছেদ নিম্নলিখিত উন্নতির জন্য শর্তগুলি তদন্ত করার জন্য একটি কমিশনের নিয়োগ বিধান করেন। মানে 340 স্পষ্ট ভাষায় বলা আছে, একটু ঘুরিয়ে ফিরে বলা আছে যে 340 আর্টিকেল 340 এটা কি হিসেবে বলা আছে, মানে কী জন্য বলা আছে। আর্টিকেল 340 সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীদের জন্য বলা আছে, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য 340। নেক্সট, নবম তফসিল সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে কোনটি? মানে 9th শিডিউল। তোমাদের শিডিউল কয়টা আছে? 12টা। এর মধ্যে 9th শিডিউল কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? অপশন এ, প্রথম সংবিধান সংশোধনী 1951। এটার মধ্যে কি বলা আছে? ভূমি সংস্কার 1951 ফার্স্ট সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে, প্রথম সংবিধান সংশোধনী। ঠিক আছে, সংবিধানের 5ম খণ্ডের সাথে সম্পর্কিত কোনটি? 5ম খণ্ড মানে পার্ট 5 এর সাথে সম্পর্কিত কোনটি? দেখো, ইউনিয়ন নির্বাহী এটা সম্পর্কিত, সংসদ এটাও সম্পর্কিত, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট না, এটা হবে না, নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল এটা হবে। তাহলে অপশান কি আছে? 1, 2 এবং 4। অপশান 3 মানে সি। ঠিক আছে, নেক্সট, যারা প্রিমিয়ার দেখছো তাদের জন্য একটু টাইম দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়ে অ্যান্সার দাও। 5ম তফসিলে তপশিলি অঞ্চল এবং উপজাতির প্রশাসন সম্পর্কিত সংবিধানের বিধান কোনটি? গভর্নর দ্বারা সংবিধানের বিধান গভর্নর দ্বারা পরিবর্তিত হতে পারে, নাকি সংশোধনী দ্বারা সংসদ দ্বারা 2/3 সংখ্যাগরিষ্ঠ প্রয়োজন, নাকি পরিবর্তন করা যাবে না, নাকি সাধারণ আইন বা আইন দ্বারা সংসদ দ্বারা পরিবর্তিত হতে পারে? এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো দেখো, 1 মিনিট, সরি, দেখো এই যে 5ম তপশিলি অঞ্চল ও উপজাতির মধ্যে এটা 5ম তপশিলে তো কী বলা আছে এটা তোমাদের আগে জানা দরকার। 5ম তপশিলে মেনলি বলা আছে, 5ম তপশিলে মেনলি বলা আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 4টা স্টেট ছাড়া যেসব শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস অঞ্চল আছে তার জন্য সংসদ যে কোনো আইনকানুন পরিবর্তিত করতে পারে, আইনকানুন বানাতে পারে। এটাই তাহলে কোথায় লেখা আছে? অপশন ডি। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম বাদে যে কোনো শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট অঞ্চলের জন্য, এই 4টা ছাড়া শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট অঞ্চলের জন্য সংবিধান বিধান করতে পারে, সাধারণ আইন দ্বারা সংসদ দ্বারা পরিবর্তিত হতে পারে। মানে সাধারণ আইন বা সংসদ পরিবর্তিত করতে পারে, অ্যামেন্ডমেন্ট করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রাজ্যগুলির জন্য ইউপিএসসি এবং পাবলিক সার্ভিস কমিশন থাকার বিধানগুলি
এতে অন্তর্ভুক্ত রয়েছে? কোথায় অন্তর্ভুক্ত রয়েছে? ইউপিএসসি, মানে ইউপিএসসির স্পষ্ট ভাষায় ইউপিএসসির কথা কোথায় বলা আছে? দেখো অপশান বি, খণ্ড মানে পার্ট, আর অধ্যায় মানে চ্যাপ্টার, এবং প্রবন্ধ মানে আর্টিকেলের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, আর্টিকেল 308 থেকে 323 মধ্যে বলা আছে। ঠিক আছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা একটু লেন্দি, তোমরা একটু টাইম নিয়ে করতে পারো। ঠিক আছে, একটু মিলিয়ে মিলিয়ে করতে হবে। যারা অ্যান্সার দিচ্ছ তারা অবশ্যই দিতে থাকো, আমি একটু আস্তে আস্তে করি। ঠিক আছে, আস্তে আস্তে মিলাতে থাকি, একটা একটা করে মিলাই। দেখো আর্টিকেল 61, আর্টিকেল 61-এর কথা কি বলা হয়েছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। এটা কোথায় আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অপশান 2, তার মানে এর অপশান 2। ঠিক আছে, নেক্সট বি 67, আর্টিকেল 67-এ বলা আছে ভাইস প্রেসিডেন্টের অপসারণ, ইমপিচমেন্ট। অপশান বি এর ভাইস প্রেসিডেন্টের অপসারণ, এই যে এটা অপশান 3। নেক্সট সিতে বলা আছে আর্টিকেল 94-এ বলা আছে স্পিকার। ঠিক আছে, স্পিকারের অপসারণ 4, স্পিকারের অপসারণ 4-এ বলা আছে। নেক্সট 90 মানে অপশান ডি কোথায় বলা আছে? আর্টিকেল 90 অপশান ডির বলা আছে, তাহলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের অপসারণ, রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান আছে তার অপসারণ, অপশান এ। তাহলে এটা টোটালটা হবে এ নাম্বার অপশান রাইট অ্যান্সার তোমাদের। এগুলো একটু টাইম লাগতে পারে, কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না। আমি তোমাদের বুঝিয়ে করার জন্য একটু টাইম নিচ্ছি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা করার জন্য তোমার 4টা কোশ্চেন তোমার জানা হয়ে গেল, কোথায় কোন ধারা আছে, কোথায় কোন আর্টিকেল আছে। তো এইভাবে আমি একটু লেন্দি কোশ্চেন রাখার চেষ্টা করছি, যাতে তোমার অনেকগুলো কোশ্চেন একবারে হয়ে যায়। নেক্সট, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? খুব সোজা কোশ্চেন। নিম্নলিখিত ডেপুটি প্রাইম মিনিস্টার কথা ভারতীয় সংবিধানে লেখা হয়নি। নেক্সট কোশ্চেন, যারা প্রিমিয়ার দেখছো একটু টাইম নিয়ে করো, আমি কিছুক্ষণ ওয়েট করছি, একটু টাইম নিয়ে করবে অবশ্যই, ভালো করে দেখে শুনে অ্যান্সার দিবে। দেখো বলেছে যে নিচের সাথে মিলাতে বলেছে, মানে এখানেও সেমভাবে কোন আর্টিকেলে কি বলা আছে সেটা করতে বলেছে। দেখো কিছু আর্টিকেল আগেই তোমাদের আমি মাঝে মাঝে করিয়েছিলাম, যেগুলোতে জিকে করাতাম সেগুলোতে আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমি শুরু করছি। আর্টিকেল 315-তে বলা হয়েছে, আর্টিকেল 315-তে, এক মিনিট, হ্যাঁ, তো আর্টিকেল 315 অর্থ কমিশন। অ্যাট ফার্স্ট 280-টা আমি দেখি, 280-তে কী বলা হয়েছে? অর্থ কমিশন। ঠিক আছে, আচ্ছা এখানে অর্থ কমিশন নেই। আচ্ছা নেক্সট পরেরগুলো করি। পরেরগুলো বলা হয়েছে 315। আচ্ছা 315-তে বলা হয়েছে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল, মানে অপশান সি, প্রশাসনিক ট্রাইব্যুনাল। ঠিক আছে, 315-তে বলা হয়েছে। নেক্সট, এক মিনিট, এখানে একটু ভুল আছে কোশ্চেনটায়, এখানে একটু ভুল আছে কোশ্চেনে, হ্যাঁ এক মিনিট একটু মুছে দিচ্ছি। দেখো প্রথমে আন্তঃরাজ্য পরিষদ বলা হয়েছে 263 নম্বর আর্টিকেলে, আন্তঃরাজ্য পরিষদ। ঠিক আছে, নেক্সট বি নাম্বারে শিরোনাম বিলুপ্তি। আচ্ছা এটা এখানে নেই, হ্যাঁ শিরোনাম বিলুপ্তি এটা এখানে ভুল আছে কোশ্চেনে, শিরোনাম বিলুপ্তির এখানে
কথা বলেনি। তারপর নেক্সটগুলো করি। প্রশাসনিক ট্রিব্যুনাল, প্রশাসনিক ট্রিব্যুনাল বলা আছে 323 নম্বর আর্টিকেলে প্রশাসনিক ট্রিব্যুনাল বলা আছে। নেক্সট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, হ্যাঁ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বলা আছে 315 নম্বর আর্টিকেলে, 315। তাহলে 280 নম্বর আর্টিকেলে কী বলা আছে? 280 নম্বর আর্টিকেলে বলা আছে অর্থ কমিশন, অর্থ কমিশন। ঠিক আছে, এটা ভুল আছে, শিরোনাম বিলুপ্তি এখানে হবে না। আচ্ছা, শিরোনাম বিলুপ্তি কত নম্বর আর্টিকেলে আছে এটা তোমরা কমেন্ট করে বলো। যারা প্রিমিয়াম দেখছো তারা কমেন্ট করে বলো যে শিরোনাম বিলুপ্তি কত নম্বর আর্টিকেলে আছে। খুব সোজা, এটা আমি আগে করেছি। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ আনসার হয়ে যাবে ডি, অপশন ডি। আচ্ছা, সিকিম ভারতের ফুল ফ্লেশড রাজ্য ঘোষিত হয় কবে? এটা তোমরা ক্লাসের শেষে নর্মাল কমেন্টে বলবে, ক্লাসের শেষে, ক্লাস যখন শেষ হবে নর্মাল কমেন্টে জানাবে। নেক্সট, আবার নিচের খণ্ডের সাথে মিলাও। দেখো, নিচের খণ্ডের সাথে মিলাতে বলেছে, আমরা মিলাচ্ছি। তাহলে প্রথম খণ্ডতে আমাদের কি বলা আছে? প্রথম খণ্ড মৌলিক অধিকার হবে না, নাগরিকত্ব, ইউনিয়ন এবং অঞ্চল, এর 4 নম্বর, ইউনিয়ন এবং অঞ্চল লিখে রাখি, এর 4। দ্বিতীয় খণ্ডে বলা আছে নাগরিকত্ব, বিয়ের 3। ঠিক আছে, বিয়ের 3। আচ্ছা, সি বলার আগে আমি ডিটা বলে রেখি। ডি কথা বলা হয়েছে, বিয়ের 3 হলো, ডি এর 3 হলো, ডি এর 3 হলো, এবং আচ্ছা বিটা মুছে দিচ্ছি। আচ্ছা, তৃতীয় খণ্ডে কী বলা আছে? মৌলিক অধিকার। তৃতীয় খণ্ডে মৌলিক অধিকার A1, ঠিক আছে। তৃতীয় খণ্ডে মৌলিক অধিকার, দ্বিতীয় খণ্ডে হলো নাগরিকত্ব, প্রথম খণ্ডে ইউনিয়ন এবং অঞ্চল, এবং পার্ট 9-এ পঞ্চায়েত রাজ, মানে 2। তো 1, 4, 1, 2, 3 কত নাম্বার আছে? 4, 1, 2, 3, মানে অপশন ডি। অপশন ডি তোমাদের অ্যান্সার হবে। দেখো, এই কোশ্চেনগুলো একটু লেন্দি, একটু ভুল তোমাদের হতে পারে, কিন্তু ধীরে ধীরে এইগুলো দেখে দেখে করতে হবে, ঠিক আছে। দেখো, এটা করতে গিয়ে আমারই মিস্টেক হয়ে গেল। তো এটা তোমরা কাজ করবে, যদি তোমাদের অসুবিধা হয় কোশ্চেনে এভাবে দাগ দিয়ে নিবে, এভাবে দাগ দিয়ে কোশ্চেনের ওপর নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আর্থিক সংকটের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, কত সালে ঘোষণা করা হয়েছে আর্থিক সংকটের ভিত্তিতে? এটা কমেন্ট করো। এটা একটু ট্রিকি কোশ্চেন আছে, যারা জানো তারা পেয়ে যাবে, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। আর্থিক জরুরি অবস্থা এখনও একবারও করা হয়নি, এখনও একবারও লাগু হয়নি আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। নেক্সট, জাতীয় জরুরি অবস্থা শুধুমাত্র রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন। আচ্ছা, কী কারণে ঘোষণা করতে পারেন? যুদ্ধের কারণে, নাকি বহিরাগত আগ্রাসনের ভিত্তিতে, নাকি অভ্যন্তরীণ গোলযোগের কারণে, নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশে? দেখো, এটা 4টাই হবে, 1, 2, 3, 4। এই 4টা কারণে ভিত্তিতেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আচ্ছা, তোমাদের আরেকটা এখানে বলে দিই যে 352, 356 এবং 360। 352 কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? জার্মানিতে, ভারতীয় সংবিধানে জার্মানি থেকে অ্যাডপ্ট করা হয়েছে। 356 জার্মানি থেকে অ্যাডপ্ট করা হয়েছে, এবং 360 ইউএসএ থেকে অ্যাডপ্ট করা হয়েছে, মনে রাখবে। নেক্সট, ভারতের কন্টিজেন্সি ফান্ডের পাশাপাশি প্রতিটি রাজ্যের জন্য বিধান নিম্নে করা হয়েছে কোথায়? আচ্ছা, মানে সিম্পল ভাষায় বলা আছে যে কন্টিজেন্সি ফান্ড কোন আর্টিকেলে বলা আছে? কন্টিজেন্সি ফান্ড
267 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে, অপশান এ। তাহলে কনসোলিডেট ফান্ড কত আর্টিকেলে বলা হয়েছে? কনসোলিডেট ফান্ড বলা হয়েছে 266 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 352 ধারার অধীনে জারি করা প্রতিটি ঘোষণা হবে, আচ্ছা 352 নম্বর আর্টিকেলের অধীনে জারি করা প্রতিটি ঘোষণা কি হবে? অপশন সি, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং রাষ্ট্রপতি অব্যাহত করেছেন, অপশন সি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এটা হ্যাঁ এটা করানো হয়েছে, এটা রিপিট আছে কোশ্চেনটা। ঠিক আছে, এটা আগে করানো হয়েছে, আগে বলতে এই প্র্যাকটিস সেটেরই কত নাম্বার 3 না 4 নাম্বার কোশ্চেনে করানো হয়েছে। ঠিক আছে, এটা রিপিট হয়েছে কোশ্চেন। নেক্সট, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখো বা রিট জারি করতে পারেন? হাইকোর্ট কত অনুসারে রিট জারি করেন? খুব সোজা 226, অপশান ডি। নেক্সট, ভারতের সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়নের উল্লেখ করা হয়েছে, হ্যাঁ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উল্লেখ করা হয়েছে কোথায়? রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, কোথার থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে অ্যাডপ্ট করা হয়েছে। আয়ারল্যান্ড থেকে অ্যাডপ্ট করা হয়েছে। নেক্সট, আচ্ছা একটা কোশ্চেন বেশি ছিল তার জন্য এই কোশ্চেনটা অ্যাড করে দিয়েছি আমি। নিচের সাথে আবার মিলাতে বলেছে, নিচে কোনটির সাথে মিলাতে বলেছে দেখো। এই কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাবে, এটা একটা এক্সট্রা কোশ্চেন, এটা তোমরা কমেন্টে জানাবে, কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য এক্সট্রা কোশ্চেন, এটা কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এটুকুই। আর তোমাদের জন্য একটা কথা বলতে চাই যে যারা প্রিমিয়ার দেখে কমেন্ট করো, ঠিক আছে, তাদের জন্য বলছি তোমরা দেখে দেখে কমেন্ট করো না। ঠিক আছে, তোমরা যদি ভুলও হয় তাও তোমরা যেটা জানো সেটা কমেন্ট করবে, তারপরে যখন ঠিক হবে তোমাদের ডিলিট করার দরকার নেই। আমি দেখি অনেকেই ডিলিট করে দাও, তো ডিলিট করার দরকার নেই, ডিলিট করে কিছু হবেও না, আমি অলরেডি দেখেও ফেলি, তো ডিলিট করার দরকার নেই। যারা যেভাবে যেটা জানো সেটা কমেন্ট করো, আমি যেটা ঠিক বলবো, যেটা হবে অ্যান্সার, পরে তোমরা সেটা তোমরা মাথায় রেখে নেবে, বা তোমরা পরে আবার সেটা কমেন্ট করতে পারো। ঠিক আছে, কিন্তু আগের মেসেজ ডিলিট করা এটা খুব একটা ভালো দেখায় না। ঠিক আছে, আর তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু অন্য কোনো তোমাদের বড় বড় যেগুলো ইউটিউব চ্যানেল আছে, বড় বড় তোমাদের যেগুলো স্যার আছে, তোমাদের খুব নামি দামি স্যার, নাম বলছি না আমি, তো তাদের থেকে তোমরা, আমার মনে হয় না তারা এই কোশ্চেনগুলো তোমাদের ইউটিউবে করাবে। ঠিক আছে, আমি ক্লাসেও দেখেছি, তাদের পেড ক্লাসও দেখেছি। আমি জানি তারা খুব সম্মানীয় টিচার, বা আমি তাদের ডিগ্রেডও করছি না, কিন্তু আমি দেখি না তাদেরকে এই কোশ্চেনগুলো করানোর। ঠিক আছে, এই কোশ্চেনগুলো করানো বা বোঝানোর, তারা আমার থেকে অনেক বড়, অনেক কিছু জানে, কিন্তু করায় না কেন আমি ঠিক জানি না। ঠিক আছে, হয়তো তাদের বেশি একটু অনেক কিছু করতে হবে বা কিছু, কিন্তু কেন করায় না আমি এখনও জানি না। ইউটিউবে তো করাবেই না তোমাদেরকেও, একেবারে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো যাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করে দিও, অবশ্যই একটু লাইক করে দিও, এবং যদি তোমরা কমেন্ট বা লাইক করো তাহলেই আমি একটু মোটিভেট হব। তোমাদের যেমন মোটিভেটের দরকার আছে, আমারও একটু মোটিভেটের দরকার আছে। ঠিক আছে, এবং যদি পারো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমি লাস্ট দু একটা কথা বলছি, যারা এতদূর পর্যন্ত দেখছো, পরেও দেখছো, তাদের জন্য দু একটা কথা বলছি। অনেকে তোমরা ভাবো যে যদি কোনো ক্লাস আছে, কোনো ক্লাস কোনো বন্ধুকে শেয়ার করবো না, কোনো ক্লাস কোনো বন্ধুকে শেয়ার করলে যদি সেও পেয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথার থেকে বের করে দাও। আমি অনেক কমেন্টে দেখেছি, অনেক ভিডিওর কমেন্টে দেখি যে না, এই খুব ভালো যেগুলো ক্লাস আছে সেগুলোর লিঙ্ক আমি আমাদের বন্ধুকে শেয়ার করব না। এটা হওয়াটা খুব তোমাদের ভুল, কারণ তুমি যদি অন্যকে জ্ঞান শেয়ার করো, তো সেটা তুমি যদি তোমার বন্ধুর সাথে আলোচনা করো, ধরো একটা কোশ্চেন আজকে করালাম, ঠিক আছে, একটা কোশ্চেন করালাম,
সেটা তুমি তোমার বন্ধুদের সাথে যদি শেয়ার করো, হয়তো একটা কোশ্চেন তোমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমার বন্ধু সেটা জানে, সেটা তুমি বন্ধুর সাথে তুমি ডিসকাস করে নিতে পারো। তাহলে তোমার যে নলেজটা আছে বা বন্ধুর নলেজটা আছে সেটা শেয়ার হচ্ছে, এবং যত নলেজ তুমি শেয়ার করবে তত তোমার নলেজ আরও বেশি গেইন হবে। ঠিক আছে? তো অবশ্যই যদি পারো অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে। তো চলো আজকে এটুকুই। নেক্সট ভিডিওতে আমি হিস্ট্রি বা ইকোনমিক্স বা জিওগ্রাফির একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। দেখো ইকোনমিক্স কিন্তু খুব কমই আসে, ইকোনমিক্স বলতে খুবই কম আসে। তো হয়তো আমি নেক্সট ডে আবার জিওগ্রাফি বা হিস্ট্রির প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন প্র্যাকটিস সেট বেশি দরকার। তোমরা নর্মাল কমেন্টে জানাবে কোন প্র্যাকটিস সেট তোমাদের বেশি দরকার। যারা যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আজকে এটুকুই। সবাইকে থ্যাংক ইউ, যারা প্রিমিয়ার দেখছো সবাইকে থ্যাংক ইউ এবং বাই।